কলকাতা নাইট রাইডারের কাছে কিন্তু রয়েছে 65 কোটি টাকা। অকশানের সব থেকে বেশি টাকা নিয়ে কিন্তু কেকেআর যেতে চলেছে। তো অকশানে তো কেকেআর বেশ কিছু বড় প্লেয়ারকে কিনবে, কিন্তু যেই পজিশনে সব থেকে আগে প্লেয়ার নেবার দরকার একজন উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার, যে কিন্তু একটা ভালো স্টার্ট দিতে পারবে, তাহলেই কিন্তু কেকেআর একটা শক্তিশালী দল হয়ে উঠবে। তো কোন কোন উইকেট কিপার ব্যাটসম্যানরা অকশানে আসতে চলেছে, কাদের কেকেআর টার্গেট করতে চলেছে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কলকাতার কিন্তু লাস্ট আইপিএলে যেটা সমস্যা হয়েছিল, ওপেনার জুটিতে 50 রানের কোনো পার্টনারশিপ করতেই পারেনি, এতগুলো ম্যাচ খেললো। সেখানে কোনো সময় কুইন্টেন ডিকক, কোনো সময় গুরবাজ শুরু করেছে, কিন্তু কেউই সেই ওপেনার পার্টনারশিপে কিন্তু 50+ রান করতে পারেনি। তার আগের সিজনটা একটু ভেবে দেখো, ফিল সল্ট নেবে নিজেই প্রায় 50 রান করে উঠে পড়তো। তো একটা বিধ্বংসী স্টার্ট দিত ফিল সল্ট, অত ভালো কেকেআর ভালো খেলেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই উইকেট কিপার ব্যাটসম্যান কেকেআর কাছে দুজন প্লেয়ার ছিল, দুজনকেই কেকেআর ছেড়ে দিয়েছে, অর্থাৎ কিউটিকে এবং অপরদিকে গুরবাজ, তাদেরকে দেখা যাবে না। তো সেই জায়গাতে সবার আগে কিন্তু একজন পারফেক্ট উইকেট কিপার ব্যাটসম্যান দরকার। তারপর যদি ভালো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান পাওয়া যায় সেটা পরের কথা, কিন্তু একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান যে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে, শুরুটা ভালো করতে পারবে। তো সেই জায়গায় অকশানে কিন্তু বেশ কিছু বড় নামের প্রোফাইল রয়েছে। আমরা আলোচনা করব একটু অন্যরকমভাবে, এমন কিছু প্রোফাইল যাদের কিন্তু আমরা খুব একটা আইপিএলে দেখিনি, সেই প্রোফাইলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেই প্রোফাইল নিয়ে আলোচনা করব। এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু অলরেডি আইপিএলে যথেষ্ট ভালো করেছে, আইপিএলে তাদের সাকসেস রয়েছে, সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে কথা বলবো। এমনকি কেকেআরে খেলে যাওয়া উইকেট কিপার ব্যাটসম্যান যারা রিসেন্ট টাইমে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, তাদের নিয়েও কথা বলবো। তো কতটা ইন্টারেস্টিং ভিডিও হবে একবার ভাবো। তো প্রথমেই যদি আমরা আইপিএল এক্সপিরিয়েন্স বেশ কিছু উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলি, তো প্রথমেই সবার আগে যে নামটা মাথায় আসবে সেটা হচ্ছে জনি বেয়ারস্টোক। তো এই 36 বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত আইপিএলে তার পারফরমেন্স রয়েছে। তোমরা যদি তার আইপিএল কেরিয়ারের দিকে তাকাও, সে কিন্তু অসাধারণ আইপিএলের কেরিয়ার কাটিয়েছে। 3টে দলের হয়ে টোটাল 52টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার 1674 রান রয়েছে। লাস্ট মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 2টো ম্যাচ খেলেছে, সেখানে 85 রান। তার আগে পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু যদি আমরা সিজনগুলোর কথা বলি, একটা সিজনে 298 রান, একটা সিজনে 253 রান, আর একটা সিজনে যদি আমরা কথা বলি তো ভালো ভালো রান করেছে। এছাড়া হায়দ্রাবাদের হয়ে কিন্তু তার বিধ্বংসী খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার জনি বেয়ারস্টোককে কিন্তু ওপেনার হিসাবেও নামানো যেতে পারে, মিডিল অর্ডারেও নামানো যেতে পারে, এটা কিন্তু একটা দারুণ অপশান রয়েছে। তাকে কিন্তু অবশ্যই অকশান থেকে কেকেআর ভাবনা চিন্তা করতে পারে। এছাড়া আরও একজন এক্সপিরিয়েন্স যদি উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলি, সেটা হচ্ছে ডেভন কনওয়ে। তো এই উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু সিএসকের জার্সি গায়ে যথেষ্ট সফল, 29টা ম্যাচে 1080 রান। হ্যাঁ, লাস্ট আইপিএলটা খুব একটা তার জন্য ভালো যায়নি, কিন্তু তার আগের যদি 2023 সিজনের দিকে তাকাই বা 2022 সিজনের দিকে তাকাই, তো সেখানে কিন্তু 2টো সিজন কিন্তু ডেভন কনওয়ে দুর্দান্ত খেলেছিল। এবং এই মুহূর্তে কনওয়েরও কিন্তু মোটামুটি ভালোই ব্যাটিং রয়েছে, বর্তমানে 34 বছর বয়স, 1-2টো সিজনের কথা ভাবতেই পারে। তো এই অপশানটাও কিন্তু কেকেআরের কাছে রয়েছে। এছাড়া আরও একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, সেটা হচ্ছে জস ইংলিশ, যে কিন্তু লাস্ট আইপিএলে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করার পরেও পাঞ্জাব কিংস তাকে রিলিজ করেছে। তো তার পাঞ্জাব কিংসের জার্সি গায়ে আইপিএলে অভিষেক হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 11টা ম্যাচে কিন্তু সে 278 রান করেছে। এবার জস ইংলিশকে ওপেনার হিসাবেও খেলানো যেতে পারে, মিডিল অর্ডারেও খেলানো যেতে পারে, কিন্তু জস ইংলিশের যেটা ব্যাপার, কানাঘুষো যতটুকু শোনা গিয়েছে, তো সে কিন্তু পুরো আইপিএল কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, হয়তো প্রথম দিকে 5-6টা ম্যাচের পর তাকে ফিরে যেতে হবে। তো সেই কারণে জস ইংলিশকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব, তারা নতুন প্লেয়ারের সন্ধানে রয়েছে। এবার কেকেআর কিন্তু যদি জস ইংলিশ 5-6টা ম্যাচ খেলতে পারে তো ভালোই, জস ইংলিশ একটা ভালো স্টার্ট দিতে পারে। তো এই অপশানগুলো কিন্তু রয়েছে যারা কিন্তু আইপিএল এক্সপিরিয়েন্স প্লেয়ার। এছাড়া যদি আমরা কথা বলি এমন দুজন প্লেয়ার যারা কিন্তু এই বছরের সবথেকে হট টার্গেট হতে চলেছে যে কোনো দলের জন্য, কেকেআরের তো অবশ্যই টার্গেট থাকবে, এবং শেন ওয়াটসন কিন্তু একজন প্লেয়ারকে চাইবেই, কারণ শেন ওয়াটসনের আন্ডারে তার কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালেন, যাকে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানও বলা যেতে পারে। তো ফিন অ্যালেনের কিন্তু রিসেন্ট টাইমে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে,
সেখানে কিন্তু তার যদি আমরা টি-20 পারফরমেন্স নিয়ে কথা বলি, টি-20 তো নো ডাউট দুর্দান্ত খেলছে এবং মেজর লিগ ক্রিকেট যেখানে কিন্তু শেন ওয়াটসনের সঙ্গে একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে কিন্তু লাস্ট ইয়ার 2025 সালে 9টা ম্যাচে 333 রান, তার আগের সিজন 2024-এ সেখানে কিন্তু তার 306 রান, মোটামুটি দারুণ কিন্তু ব্যাটিং করে আসছে এই ফিন অ্যালেন। তো ফিন অ্যালেন কিন্তু অবশ্যই কেকেআর কেন আরও অন্যান্য দলেরও কিন্তু হট টার্গেট হতে চলেছে। কম বয়সী প্লেয়ার, তাকে কিন্তু ফিউচারের প্ল্যানিংয়ে রাখা যেতেই পারে, নো ডাউট কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার। আরও একজন প্লেয়ার লাস্ট ইয়ার আইপিএলে আনসোল্ড গিয়েছিল, তার যদি কথা বলি সে আরও বিধ্বংসী প্লেয়ার, সেটা হচ্ছে মাত্র 32 বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান পজিশনের প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সাই হোপ, যার টি-20 যদি আমরা কেরিয়ার নিয়ে কথা বলি তো টি-20-তে দুর্দান্ত তার ব্যাটিং রয়েছে। সে কিন্তু ওপেনার হিসাবে খেলতে পারে, নাম্বার 3 বা নাম্বার 4-এও তাকে খেলানো যেতে পারে এবং টি-20-তে দুর্দান্ত সে করেছে। 58টা ইনিংসে কিন্তু তার 1400 রান করার অভিজ্ঞতা রয়েছে এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যদি আমরা কথা বলি তো লাস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেখানে কিন্তু 12টা ম্যাচে 491 রান, তার আগের সিজনে যদি তাকাই 391 রান, তারও আগের সিজনে যদি তাকাই তো 481 রান, ওভারঅল 400 রান তো করবেই। তো সেক্ষেত্রে সাই হোপও কিন্তু একটা দারুণ অপশান হতে পারে কেকেআরের জন্য। তো এই কেকেআরের জন্য কিন্তু সাই হোপ এবং ফিন অ্যালেন খুব ভালো অপশান হতে পারে। তো এই দুজনের মধ্যে একজন প্লেয়ারের আসার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। এছাড়া ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু কেকেআর তাদের খেলে যাওয়া প্লেয়ারের দিকেও নজর দিতে পারে। সেই প্লেয়ার হচ্ছে স্যাম বিলিংস, 34 বছর বয়সী এই এক্সপিরিয়েন্স উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু তার আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। সে কিন্তু আইপিএলে 3টে দলের হয়ে খেলেছে, সেখানে সিএসকের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে, ডিসি এবং কেকেআরের হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে। কেকেআরের জার্সি গায়ে 8টা ম্যাচে 170 রান করেছিল। তো এই প্লেয়ারকেও কিন্তু অকশান থেকে কেকেআর নেওয়ার ভাবনা চিন্তা করতে পারে। একটা ভালো প্লেয়ার এবং রিসেন্ট টাইমে কিন্তু স্যাম বিলিংস যথেষ্ট ভালো খেলছে। তার যদি আমরা টি-20 নিয়ে কথা বলি তো সেখানে কিন্তু ক্যাপ্টেন হিসাবেও তাকে আমরা দেখতে পাচ্ছি, উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবেও দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা অকশান থেকে নেওয়ার পরিকল্পনা করতে পারে। আরও একজন কেকেআরে খেলে যাওয়া প্লেয়ার, সেই প্লেয়ার হচ্ছে টম ব্যান্টম। তো এই 27 বছর বয়সী ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যানও কিন্তু অকশানে অ্যাভেলেবেল রয়েছে, তার দিকেও নজর দিতে পারে। তার কিন্তু আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে, কেকেআরের হয়ে 2টো ম্যাচে 18টা রান করেছিল। এছাড়া যদি তার টি-20 নিয়ে কথা বলি তো সেখানে কিন্তু সে রিসেন্ট টাইমে যথেষ্ট ভালো একজন বিগ হিটার প্লেয়ার রয়েছে। তো এই দুজন প্লেয়ারকে ব্যাকআপ হিসাবে ভাবতে পারে। ফিন অ্যালেন বা সাই হোপের আসার চান্স সবথেকে বেশি রয়েছে, তারা রিসেন্ট টাইমে সবথেকে ভালো ছন্দে রয়েছে। এছাড়া জস ইংলিশের দিকেও নজর দিতে পারে। তো ওভারঅল কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এবার যদি পার্সোনালি আমাকে বলো যে কোন প্লেয়ার এলে ভালো হবে, আমি তো বলবো সাই হোপ অথবা ফিন অ্যালেন, তাদের মধ্যে যে কোনো একজন প্লেয়ার কেকেআরের হট টার্গেট হওয়া উচিত এবং ব্যাকআপ হিসাবে যদি স্যাম বিলিংস বা টম ব্যান্টমের মতন প্লেয়ার আসে তাহলে কিন্তু দারুণ হবে। তো তোমরা কারা কেকেআরের জার্সি গায়ে কাকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে দেখতে চাও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।